আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিশেষ করে এসএসসি এবং এইচএসসি তাছাড়াও অন্যান্য ক্লাসের সকল শিক্ষার্থীর জন্য আজকে যে ক্লাসটা আয়োজন করতে যাচ্ছি সেটা হচ্ছে যে মাত্র একটা ফরম্যাট দিয়ে, অর্থাৎ শুধুমাত্র একটা ফরম্যাট দ্বারা কিভাবে একাধিক এসে লেখা যায়। মাত্র এই একটা ফরম্যাট দিয়ে যত ধরনের প্রবলেম রিলেটেড কম্পোজিশন বা এসে আছে সবগুলা কভার আপ করা যাবে ইনশাল্লাহ। তো আমি যদিও অনেক আছে সমস্যাজনিত এসে, তার মধ্য থেকে টপ 10 অর্থাৎ যেগুলো ঘুরে ফিরে এসএসসি এক্সাম বা এইচএসসি এক্সাম বা অন্যান্য স্কুল কর্তৃক যে প্রশ্নগুলো হয় সেখানে প্রায় দেখা যায়, সেগুলো এখানে ইনক্লুড করা ট্রাই করছি। তো এই ফরম্যাটটা আমি নিজে একবার বাংলা অর্থ সহ পড়াই দিব, যদিও এখানে কঠিন শব্দ হতে যেগুলো আছে ওগুলার বাংলা অর্থ আমি ব্র্যাকেটে দিয়ে দিছি যাতে তোমাদের পড়তে সুবিধা হয় আর কি। তো আমি এটা সম্পূর্ণ একবার বাংলা অর্থ সহ বুঝে একদম ধরে বুঝাই দিব। আশা করি তুমি আমার সাথে একটু কি করবা, এটা রিভিশন দিয়ে দিবা। তারপর আমি মাঝখানে হচ্ছে যে স্ক্রিনশট নেওয়ার কিছু টাইম দিব, ওই সময় স্ক্রিনশট মেরে ফেলতে হবে, তারপর নোট ডাউন করবা আর কি। তো তার আগে একটা কথা বলে রাখি, এই অনেকে হচ্ছে যে সহজে মুখস্থ হয় না, সেটা আমাদের মুখস্থ করার পদ্ধতিটা ভুল, ওই জন্য মুখস্থ হয় না। তো আমি কয়েকটা স্টেপ বলতেছি যেটা আমি নিজেও ফলো করি, সেটা যদি মানার ট্রাই করো তাহলে অবশ্যই এটা মুখস্থ হবে। স্টেপ 1, প্রথমে প্যারা ধরে পড়তে হবে। একটা প্যারা প্রথমে 10 থেকে 15 বার পড়তে হবে, এরপর একবার দেখে লিখতে হবে, আবার 7 থেকে 8 বার পড়তে হবে, তারপর আবার মুখস্থ বা না দেখে লিখে ট্রাই করতে হবে। তখন হবে কি, কোনো বানানের ভুল কম হওয়ার সম্ভাবনা আছে বা সহজে মুখস্থ হয়ে যাবে। এটা একবার ট্রাই করে দেখবা যে খুব সহজে এই প্যারাটা মুখস্থ হয়ে গেছে। ঠিক সেমভাবে এই প্যারা শেষ করবা, এরপরে এভাবে এটা করবা, সমস্ত ফরম্যাট বা ফুল ফরম্যাট ইনশাল্লাহ মুখস্থ হয়ে যাবে। তো আমি সম্পূর্ণ ফরম্যাটটা একটু পড়াই দিই। ইন্ট্রোডাকশন বা সূচনা। বাংলাদেশ ইজ আ ভেরি স্মল কান্ট্রি। বাংলাদেশ হচ্ছে খুব ছোট একটা দেশ। দেয়ার আর মেনি প্রবলেমস। আমি কার্সরটা নিচের দিকে রাখতেছি যাতে উপরের লাইনটা সহজে বোঝা যায় আর কি। আচ্ছা, আমি কেন ধরি, দেয়ার আর মেনি প্রবলেমস ইন আওয়ার কান্ট্রি, অর্থাৎ আমাদের দেশের মধ্যে, দেশটা ছোটো হলে কী হবে, এটার মধ্যে অনেক সমস্যা রয়েছে। সাম অফ দ্যাম, তাদের মধ্যে অন্যতম হচ্ছে সাম অফ দ্যাম আর উইক অ্যান্ড সাম আর স্মল, অর্থাৎ যে সকল সমস্যা রয়েছে সেগুলো কয়েকটা বড় আর বেশিরভাগ হচ্ছে কি ছোট। সাম প্রবলেমস আর প্রিভেন্টেবল, অর্থাৎ কিছু সমস্যা আছে যেগুলো হচ্ছে প্রতিরোধযোগ্য, যেগুলো প্রতিরোধ করা যায়, অ্যান্ড সাম আর নট, যেগুলো প্রতিরোধ করা যায় না। বাট কিন্তু এ প্রবলেম ইজ আ প্রবলেম, অর্থাৎ একটি সমস্যা কিন্তু সমস্যাই, অর্থাৎ এটাকে সমস্যা চোখে দেখতে হবে, এটা কোনো মতে আমাদের জন্য ভালো নয়। ইট মে বি ডিফারেন্ট অনলি ইন নেচার, অর্থাৎ প্রকৃতিগতভাবে এটি ভিন্ন হতে পারে। সার্চ অ্যাজ, এখান থেকে যে কোনো একটা এখানে বসাইতে হবে। আমি প্রাইস হাইকটা এখানে বসাই, যেটা মন চায় সেটা বসানো যাবে, অসুবিধা না, অর্থাৎ সমস্যাজনিত হলে হয়েছে। তো আমি এখানে প্রাইস হাইক দিয়ে পুরো ফরম্যাট একটু বুঝাই দিই। তো আমি এখানে ধরলাম সার্চ অ্যাজ প্রাইস হাইক অ্যান্ড সো অন। আবার এখানে সেম একটা এই টপিক বসাতে হবে। প্রাইস হাইক ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট প্রবলেমস ইন আওয়ার কান্ট্রি, অর্থাৎ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হচ্ছে, এই যে প্রাইস হাইকের বাংলা হচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, অর্থাৎ দাম বেড়ে যাওয়া আর কি। এটা হচ্ছে আমাদের দেশের একটা সবচেয়ে বড় একটা সমস্যা। কাজেস অর্থাৎ কারণ, দেয়ার আর ভেরিয়াস কাজেস অফ ইট, মানে এটির অনেক কারণ রয়েছে। ফার্স্টলি, প্রথমত, মোস্ট পিপল অফ আওয়ার কান্ট্রি আর আনএডুকেটেড, অর্থাৎ অশিক্ষিত, মানে কম শিক্ষিত আর কি। দে আর নট কনসার্স অ্যাবাউট দিস প্রবলেম, অর্থাৎ তারা এই সমস্যার প্রতি কী নয়, সচেতন নয়। সেকেন্ডলি, দ্বিতীয়ত, উই আর দ্য
সোশ্যালি ব্যাকওয়ার্ড, অর্থাৎ আমরা সামাজিকভাবে পিছিয়ে পড়া। থার্ডলি, তৃতীয়ত, আওয়ার গভর্নমেন্ট ইজ অলসো রেসপন্সিবল ফর দিস। এখানে এতটুকু লিখলে হবে, ফর দিস লিখতে হবে না। অর্থাৎ তৃতীয়ত হচ্ছে যে আমাদের সরকার বা আমাদের দায়িত্বের মধ্যে যিনি আছে আর কি, উনি এটার জন্য দায়ী। ফোর্থলি, উই আর নট ইকোনমিক্যালি সেলফ সাফিসিয়েন্ট, অর্থাৎ আমরা অর্থনৈতিকভাবে কি নয়, স্বয়ংসম্পূর্ণ নয়। ফাইনালি, একদম পরিশেষে, পলিটিক্যাল আনরেস্ট ইজ অলসো রেসপন্সিবল ফর দিস প্রবলেম, অর্থাৎ রাজনৈতিক অস্থিরতা একটি বড় কারণ। প্রেজেন্ট কন্ডিশন, অর্থাৎ এই সমস্যা যেটা আছে ওটার বর্তমান অবস্থা। নাওএডেজ, বর্তমানে, এখানে আমি কি বলছি, প্রাইস হাইকটা আমি এখানে অ্যাড করব। তো তোমার যেটা মন চাই, অর্থাৎ এখান থেকে সমস্যা যেটা পরীক্ষাতে আসবে সেটা এখানে বসাবা আর কি। যেগুলো ড্যাশ আছে কালীঘর, ওখানে যে সমস্যাটা নিয়ে এটা ফিল আপ করবা ওইটা এখানে বসাই দিবা। তো প্রাইস হাইক ইজ আ বার্নিং কোয়েশ্চন ইন থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ লাইক আওয়ার্স, অর্থাৎ এখানে থার্ড ওয়ার্ল্ড মানে কি, যে সকল দেশ অর্থনৈতিকভাবে তুলনামূলক দুর্বল, সেই সকল দেশকে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ বলে সম্বোধিত করা হয়। তো আমাদের দেশটাও তার অন্তর্ভুক্ত। তো নাওএডেজ, বর্তমানে, প্রাইস হাইক ইজ আ ওয়ার্নিং কোয়েশ্চন ইন থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ লাইক আওয়ার্স। তো আমাদের মতো দেশের জন্য এই ধরনের একটা সমস্যা কি, মানে জ্বলন্ত সমস্যা যেটাকে বলা হয়, ইজ এ বার্নিং কোয়েশ্চন, মানে একদম দেখা যাচ্ছে খুব বেশি হচ্ছে এরকম আর কি। উই ক্যান নট লিড আর নর্মাল লাইফ ফর দিস প্রবলেম। উই ক্যান নট, আমরা পারবো না, লিড এ নর্মাল লাইফ, সাধারণ জীবনযাপন করতে, ফর দিস প্রবলেম, এই সমস্যার জন্য। ডে বাই ডে, বা দিন দিন, ইট ইজ গোয়িং আউট অফ কন্ট্রোল, এটা আমাদের কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে। ইফেক্টস, বা ইফেক্টস বলতে এটার ফলে কী হচ্ছে, এটা এভরিবডি ফিলস দ্য প্রবলেম বাট নোবডি টেক্স প্রপার স্টেপস টু রিমুভ ইট, অর্থাৎ এভরিবডি, সবাই, ফিলস দ্য প্রবলেম, সমস্যাটা অনুভব করতেছে, বাট কিন্তু নোবডি টেক্স প্রপার স্টেপস টু রিমুভ ইট, অর্থাৎ কেউ এটা রিমুভ করার জন্য যে প্রপার স্টেপ নেওয়া দরকার সেটা নিচ্ছে না। ইট স্পয়েলস দ্য পিস অফ আওয়ার নর্মাল লাইফ, আমাদের যে সাধারণ জীবনযাপন এটা কি করে ফেলতেছে, নষ্ট করে ফেলতেছে। ইট ইজ নট অনলি এ ন্যাশনাল প্রবলেম বাট অলসো এ ওয়ার্ল্ড ওয়াইড, তাহলে কি, ইট ইজ নট অনলি এ ন্যাশনাল প্রবলেম, এটি কোনো জাতীয় দেশীয় মানে নিজ দেশের বা শুধুমাত্র আমাদের দেশের কি নয়, সমস্যা নয়, বাট অলসো ওয়ার্ল্ড ওয়াইড প্রবলেম, এটি একটি বিশ্বব্যাপী কি সমস্যা। তো এরপর আছে কনক্লুশন, উপসংহার যেটাকে বলা হয়। উই হোপ, আমরা আশা করি, উই উইল বি অ্যাবল টু ওভারকাম, অর্থাৎ আমরা এটাকে ওভারকাম করতে সক্ষম হব বা মোকাবিলা করতে সক্ষম হব, দিস প্রবলেম ইন দ্য ডেজ টু কাম, এখানে ইন দ্য ফিউচার লিখে যেত, তো আমি এটা লিখছি আর কি, ইন দ্য ডেজ টু কাম, অর্থাৎ ভবিষ্যতে আমরা এটা অবশ্যই কী করতে পারবো, মোকাবিলা করতে পারবো। এভরি কনসাস সিটিজেন শুড হেল্প দ্য গভর্নমেন্ট টু সলভ ইট। এভরি কনসাস সিটিজেন, সমগ্র সচেতন ব্যক্তিদেরকে, শুড হেল্প, সহযোগিতা করা উচিত, দ্য গভর্নমেন্ট, সরকারকে, টু সলভ ইট, এটি সমাধানে, অর্থাৎ এটি সমাধান করার জন্য আমাদের দেশে যে সচেতন ব্যক্তিবর্গ আছে তাদেরকে অবশ্যই কী করতে হবে, সহযোগিতা করতে হবে, কাকে, সরকারকে। দ্য প্রবলেম শুড বি সলভড অ্যাজ সুন অ্যাজ পসিবল টু বিল্ড আপ আওয়ার ডিয়ার মাদারল্যান্ড, অর্থাৎ এই সমস্যাটা খুব দ্রুত সমাধান করতে হবে, কী জন্য, আমাদের প্রিয় মাতৃভূমিকে রক্ষার জন্য বা তৈরি করার জন্য। তো এই ছিল আমাদের আজকের ফরম্যাটটা। আমি স্ক্রিনশট নেওয়ার টাইম দিই। এই যে প্রথমে এই অংশটা নিয়ে ফেলো, তারপর এইখান থেকে প্রথম 3 প্যারা নিয়ে ফেলো এখান থেকে,
ডান। এরপরে শেষের যে অংশ আছে এটা নিয়ে ফেলো। তো এই ছিল আজকের ফরম্যাট। যদি এই ফরম্যাট দ্বারা উপকৃত হয়েছে বলে মনে হয়, তাহলে এরকম আরও ইফেক্টিভ লেভেলের ভিডিও পেতে বা টপিকের কোনো বা নেক্সট কোন টপিকের উপর ভিডিও লাগবে অবশ্যই কমেন্ট করবে, এবং ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।